হাই, শুভ সন্ধ্যা। এখন বাজে 5টা। আর আজকে বাড়িতে বিরিয়ানি হবে, তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক আমরা কীভাবে কী করছি। আমি প্রথমে চালটাকে এরকমভাবে ভিজিয়ে রেখেছি, এটা 1 ঘন্টার মতো রাখতে হবে। আর আমি যেটা জলটা গরম করতে বসেছি, একটু তেল দিয়ে দিয়েছি। তোমরা সাদা তেল ইউজ করতে পারো, আমার সাদা তেল ছিল না, তো সরষের তেল দিয়ে দিয়েছি। আর দিয়েছি কিছু মশলা যেগুলো বাড়িতেই ছিল, ও দারুচিনি, এলাচ, লবঙ্গ, কালো জিরে। তোমরা এর সাথে অন্য মশলাও ইউজ করতে পারো। আর যখন জলটা ফুটে উঠবে তখনই আমরা চালটা দেবো। বৌদি দিয়ে দিচ্ছে চালটা। আর তারে আমার এই সাইডে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা এগুলো কেটে রেখেছি। মাংসটাতে আমি দই, তেল, হলুদ, লবণ, কাঁচা লঙ্কা এগুলো দিয়েই মাখিয়ে রাখবো। তোমরা চাইলে অন্য মশলাও অ্যাড করতে পারো। আধা ঘন্টা মতো রাখতে হবে। এতে আমি একটু বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। আর এটা স্কিপ করতেও পারো, তোমাদের ইচ্ছা। আমার মনে হয় এইটাই সবথেকে কঠিন কাজ, যে ভাতটা দেখা। কারণ ভাতটা যদি একবার নরম হয়ে যায় তাহলে তো বিরিয়ানি হয়ে গেল ভাই। সেইটা আলুটা কষাই করে নিচ্ছি। বৌদি সেইটি ব্রেস্তা তৈরি করে ফেলেছি। তোমরা যতটা পারবে না ব্রেস্তার তেলটা যাতে টেনে যায় সেটাই চেষ্টা করবে। সেইটা মাংস কষাই হচ্ছে। মাংস আমরা বিরিয়ানিতে কিছু দেবো আর কিছু তরকারি হিসেবে রাখবো, সেই জন্য এরকমভাবেই করা হয়েছে। আমি হাঁড়ির ভিতরে ভালোভাবে ঘিটা মাখিয়ে নিচ্ছি। বিরিয়ানিতে দম না বসালে তো বিরিয়ানি সম্পূর্ণই হবে না, সেই জন্য ঘি মাখানোটা খুব দরকার। এই সাইডে কেওড়ার জল, গোলাপ জল, আতর এগুলো আমি একটু জলে মিশিয়ে রেখেছি। আমার এই সাইডে ঘি মাখানো কমপ্লিট। এখানে আমি প্রথমে আলু দিয়ে নিচ্ছি। তোমরা এখানে চাইলে ভাতও দিয়ে তারপরে মাংস বা আলু দিয়ে লেয়ার করতে পারো। আমি পুরো ভিডিওটা নিতে পারিনি, কারণ আমি এটা একা একা করছিলাম, তো তোমরা পরপরই লেয়ারটা করে নেবে। তারপরে এই সাইডে দেখো আমি আটাটা মেখে দিয়েছি ভালো করে এই সাইডে, কারণ আমাদের যে গরিবানা মতে আর কি যেটা হয় এটাই বেস্ট বাড়িতে করার জন্য, টাকা নষ্ট করার কোনো দরকার নেই। আর এটা কি তোমরা সবাই দেখতেই পাচ্ছ। আর এটা আমি নিয়েছি কারণ হাঁড়িটা করার ভিতরে ভালোভাবে বসছিল না, সেই জন্য। আর ভালোভাবে পাখাটা জ্বাল দিতে হবে, কারণ দমটা ভালোভাবে বসাতে হবে। তারপরে এই যে বিরিয়ানি রেডি।